আজকে আমরা ঐতিহ্যবাহী চট্টগ্রামের মাইজভান্ডার দরবার শরীফে একত্রিত হয়েছি তরিকায়ে মাইজভান্ডারিয়ার অন্যতম প্রবর্তক হুজুর গাউসুল আজম মাইজভান্ডারি সৈয়দ গোলামুর রহমান বাভান্ডির কেবলা কাবার পৌত্র এবং তরিকায়ে মাইজভান্ডারিয়ার মূল ধারক, বাহক এবং প্রচারক হযরত গাউসুল জামান আল্লাহ মাওলানা সৈয়দ শফিউল বশর আল সানি আল মাইজভান্ডারি কেবলার বড় পুত্র আল্লাহ মাওলানা সৈয়দ হাবিবুল বশর আল সানি আল মাইজভান্ডারি, যিনি বর্তমান গদ্দিনশীন পীর কাবরা মাইজভান্ডার দরবার শরীফের ৭৫তম খসর শরীফ উপলক্ষে আজকে বাংলাদেশের বিভিন্ন জেলা, অঞ্চল, গ্রাম থেকে এবং বিদেশ থেকেও আজকে লাখো জনতার আগমন হয়েছে পাক মাইজভান্ডার দরবার শরীফে। আপনারা সবাই জানেন মাইজভান্ডার দরবার শরীফের মতো এরকম অনেক দরবার শরীফ এবং আল্লাহর ওলিদের আগমন হয়েছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে, মূলত কোরআন সুন্নাহর প্রচারের জন্য এবং আল্লাহ রসুলের বাণীর প্রচার করার জন্য এবং প্রতিষ্ঠিত করার জন্য। এরকম ওলিদের মাধ্যমে, যার মধ্যে অন্যতম ওলি হলেন হযরত গাউসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারি কেবলা এবং হযরত গাউসুল আজম বাভান্ডারি কেবলা কাবা, ওনাদের মাধ্যমে তরিকায়ে মাইজভান্ডারিয়া বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে এবং ওনাদের মাধ্যমে কোটি কোটি লোক আজকে ঈমান আনতে পেরেছে আল্লাহ রসুলের এই মনোনীত ধর্ম ইসলামের উপর। আমাদের মূল দরবারের কার্যক্রম হলো কোরআন সুন্নাহর আলোকে মানুষের মধ্যে ঈমান এবং ইবাদত এবং শৃঙ্খলা প্রতিষ্ঠিত করা এবং ধর্মীয় চর্চা এবং দিন দুনিয়ার পাশাপাশি সর্বসময়ে মানব সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখা। আমরা এই ধারাই শিখেছি, এই শিক্ষাই আমরা পেয়েছি আল্লাহ রসুল থেকে, কোরআন সুন্নাহ থেকে এবং এর পরবর্তীতে আমরা আল্লাহর ওলিদের কাছ থেকে একই শিক্ষা পেয়েছি। আমরা আল্লাহর ওলিদের কাছ থেকে জানতে পারি যে নিজেকে আল্লাহর রাস্তায় আমাদের সব সময় চালিয়ে নিতে হবে এবং আল্লাহর মনোনীত যে ধারাগুলো আছে সেই হিসাবেই আমাদের জীবন পালন করতে হবে এবং কোনো হিংসা, কোনো বিদ্বেষ, কোনো আমাদের মধ্যে কোনো কৃপণতা থাকতে পারবে না, আমাদের মধ্যে কোনো সহিংসতা থাকতে পারবে না। মূলত আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম এনেছে শান্তি প্রতিষ্ঠা করতে, সভ্যতা প্রতিষ্ঠা করতে এবং মানুষের দুঃসময়ে একে অপরের পাশে দাঁড়াতে এবং আল্লাহর যে নিয়ম কানুন আল্লাহ তাআলা কোরআনে কালামের মাধ্যমে দিয়েছেন এগুলো অনুসরণ অনুকরণের মাধ্যমে নিজেকে আল্লাহর প্রিয় বান্দা হিসাবে গড়ে তোলা। তো একই ধারা আমরা তরিকায়ে মাইজভান্ডারিয়ার মাধ্যমে আমরা প্রচার করে যাচ্ছি। আমাদের সর্বসময় চেষ্টা থাকে কোরআন সুন্নাহর আলোকে মানুষকে তালিম দেওয়া এবং সর্বসময় সমাজের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখা। তাই আজকে এই পবিত্র দিন উপলক্ষে আজকে ফজরের সালাতের পর থেকে আমরা কোরআন সুন্নাহর আলোকে ওয়াজ নসিহত হচ্ছে, সারা দিন ব্যাপী তবরক বিতরণ চলছে মানুষের মধ্যে। এখানে বিভিন্ন গরিব দুঃখী যারা অত ভাগ্যবান হিসেবে এই দুনিয়াতে ধন দৌলত নিয়ে আসেনি, তাদের মধ্যে আমরা চেষ্টা করছি যতটুক খাবার দাবার, অর্থ সম্পদ বিতরণ করার জন্য। এইভাবেই আমরা মানুষকে একত্রিত রেখে মাইজভান্ডার দরবার শরীফের এই অনুষ্ঠানটা উদযাপন করছি এবং আল্লাহর কোরআন সুন্নাহর নিয়ম মেনে আমরা আজকের এই দিনটা উদযাপন করে যাচ্ছি। তো আমি অত্যন্ত খুশি হয়েছি আপনাদের টেলিভিশন চ্যানেল থেকে আপনারা এসেছেন এই সুন্দর খবরটুকু প্রচার করার জন্য। আমাদের মনে রাখতে হবে যে আল্লাহর এই মনোনীত ধর্মে কোনো ধরনের হিংসা নেই, কোনো ধরনের গালিগালাজ নেই, কাউকে ছোট বড় করা যাবে না, কোনো কিছুই করা যাবে না। আমরা মূলত আল্লাহকে খুশি করে এবং মানব সেবার মাধ্যমে আমাদের দিনকে উদযাপন করতে হবে। তাই আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমরা যেন তরিকায়ে মাইজভান্ডার এবং মাইজভান্ডার দরবার শরীফ হতে যেন এইভাবে সবসময় দেশ ও জাতির পাশে থাকতে পারি এবং ইসলামের মাধ্যমে, কোরআন সুন্নাহর মাধ্যমে, আল্লাহ রসুলের হুকুমতের মাধ্যমে যেন শান্তি এবং সমৃদ্ধি আমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারি।